প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো নিয়মিত খেয়েছেন, যেগুলো খাবারগুলো রেগুলার খেতেন, আল্লাহ রাসূলের খাদ্যাভ্যাসে যে খাবারগুলো ছিল, আজকে আপনাদেরকে সেই সকল পুষ্টিকর খাদ্যগুলোর কথা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটির উপর আমল করার চেষ্টা করবেন, এতে করে আপনিও আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো প্রতিনিয়ত রেগুলার খেয়েছেন, তার মধ্যে প্রথমতই ছিল যে পনির। পনির কিন্তু আমরা অনেকেই চিনি, আবার অনেকে আছে আমরা জানি না। দুধ দিয়ে কিন্তু পনির তৈরি করা হয়। এই দুধ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এই পনির খেয়েছেন। তারপরে আসেন দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার লিস্টে আরও একটি অন্যতম খাবার ছিল, এটি হচ্ছে যে মাখন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল খাবারগুলো খেয়েছেন, এগুলো যদি আপনি আমিও রেগুলার খেতে পারি, আমরাও কিন্তু আল্লাহ রাসূলের এক দিক দিয়ে যেমনটা আল্লাহ রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে, অন্যদিকে কিন্তু আল্লাহ রাসূলের ইত্তেবাও কিন্তু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই সকল পুষ্টিকর খাবারগুলো খাওয়ার দ্বারা আমরা আমাদের স্বাস্থ্যকেও কিন্তু ঠিক রাখতে পারি। তারপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠাই এবং মধু, এই খাবারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত খেয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের ভাইয়েরা মিঠাই এবং মধুর মধ্যে এমন পরিমাণে ভেজাল বিষয়, এমন পরিমাণে ভেজাল এটাকে বানিয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সকল কাজ মোটেও কিন্তু ঠিক নয়। যে সকল খাবারগুলো দ্বারা মানুষের উপকৃত হয়, এই সকল খাবারগুলোকে ভেজাল মিশিয়ে এগুলোকে আরো চড়া দামে বিক্রি করতেছে। এসব থেকে ফিরে আসা উচিত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা রেগুলার খেয়েছেন, এটি হচ্ছে দুধ। দেখেন, দুধ কিন্তু খুবই পুষ্টিকর, এবং দুধ কিন্তু আপনার আমার হাতের নাগালি। আমি কিন্তু চাইলে কিন্তু রেগুলারই দুধ খেতে পারি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত খেয়েছেন। তারপরে ধরেন কিশমিশ, সিরকা, এগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার খেয়েছেন। তারপরে অন্যতম একটি গোশত হচ্ছে খরগোশের গোশত। খরগোশের গোশত যদিও আমাদের বাংলাদেশে অতটা প্রচলিত না, কিন্তু অনেকেই কিন্তু আমরা খেয়ে থাকি, আবার অনেকে কিন্তু খাই না। তো খরগোশের গোশত এটা কিন্তু খুবই এই পুষ্টিকর একটি খাবার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রেগুলারই খেয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আসেন খাসির পায়া, মোরগ, লাউ, এই সকল জাতীয় খাবারগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য লিস্টে ছিল, এবং এই খাবারগুলোকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন, এবং এই খাবারগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেত। তো আল্লাহ রাসূলের বান্দা, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরও কিন্তু উচিত আল্লাহ রাসূলের ইত্তেবা করা। প্রত্যেকটা জীবন আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন, সেইভাবে কিন্তু আমাদের পালন করা। তারপরে সর্বশেষ দুইটি খাবারের কথা বলে আমি ভিডিওটি শেষ করব। এর মধ্যে প্রথমত হচ্ছে যে জলপাই এবং সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা অনেকেই জানি, অনেক অনেক গুণাগুণ আছে, অনেক আপনারা আমার থেকে ভালো জানেন। তো সামুদ্রিক মাছে কিন্তু অনেক পুষ্টি, এবং এই সামুদ্রিক মাছের মাধ্যমে মাছগুলো যখন আমরা খাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ইত্তেবা এবং সুন্নত উভয়টাই কিন্তু পালন হয়ে যাবে। সেই সঙ্গে জলপাই তো আমরা অনেকেই অনেক জায়গাতেই আছে, অনেক জায়গাতেই জলপাইয়ের আচার করে আমরা খাই, চাটনি করে খাই। এগুলো ভাবে খাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য লিস্টে এই খাবারগুলো ছিল, এগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন।